আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 15টা শাস্তি হবে, শুধুমাত্র একজন বেনামাজির তারে 5টা শাস্তি হবে। ওই 5টা শাস্তির ভিতরে জীবন থেকে বরকত উঠে যাবে বলা হয়েছিল। চেহারা হতে যেই নূর আছে এই নূরটা উঠে যাবে। এই জন্য দেখবেন যারা পীর মাশায়েখ ওলি আল্লাহ, ওদের চেহারার দিকে তাকালেও যেন নিজের অন্তরটা জুড়িয়ে যায়। কোনো আমল আপনার আল্লাহর দরবারে কবুল হবে না যদি নামাজ না আদায় করা হয় ইমানের নায়েরে। ইমান আনার পরে নামাজ যদি আদায় না করা হয় তাহলে কোনো আমল। একটা চাষির মূল্য আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ একদিন আলোচনা করতেছেন, অচেনা একটা মানুষ এসে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ার পর হাত দিলেন। হাতটা বাড়িয়ে দেওয়ার পরে মুসাফা করলেন। মুসাফা করার পরে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটা উঁচু করে ধরলেন। ও সাহাবীরা, তোমরা কি কোনো জান্নাতি হাত দেখেছো নাকি? এই দেখো শক্ত খটখটে হাত, এই হাতের চামড়াগুলা শক্ত হয়ে গেছে। মাঠে চাষ করে করে দেখো চামড়াগুলা কোন রকম নরম না, একটু দেখে নাও। আবার সাহাবীরা, তোমরা যদি জান্নাতি হাত দেখতে চাও তাহলে দেখে নাও, এই হাতটা জান্নাতি। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী দিচ্ছি এই হাতটা জান্নাতি। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বললেন হাতটা জান্নাতি। ঈমান আনছেন বটে কিন্তু আপনি নামাজ আদায় করেননি। একটা ভালো কাজ একটা হিন্দুতেও করে, খ্রিস্টানও করে। বেনামাজি অবস্থায় মারা যায়, বেনামাজি অবস্থায় আমার জানাজা হবে, বেনামাজি অবস্থায় কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বেনামাজি অবস্থায় কিন্তু আপনাকে জাহান্নামে চলে যেতে হবে। প্রস্রাব পায়খানায় মৃত্যু হবে, এরম হয়। অপমান অপদস্থ অবস্থায় এই ব্যক্তির মৃত্যু হবে। তো পৃথিবীর বুকে আছে সমস্ত মৃত্যুর থেকে আল্লাহর রাস্তায় জিহাদের উপরে মৃত্যু। জিহাদ করতে গিয়ে, আল্লাহর রাস্তায় কাজ করতে গিয়ে, আল্লাহর আইনটা প্রতিষ্ঠা করতে গিয়ে যারা নিজের জীবন দেয়, প্রাণ দেয়, এদের উপরে উত্তম মৃত্যু আর কোনোটা হয় না। যদি আজকের আমি আল্লাহর উপরে বিশ্বাস করে 5টা ওয়াক্ত নামাজ আদায় করে ইনসাফ ভিত্তিক করতাম তাহলে আমার এই দুরবস্থা হতো না। ক্ষুধার অবস্থায় শয়তান এসে যখন মৃত্যুর আলামত যখন শুরু হয়ে যাবে তখন শয়তান আসবে। শয়তান আসার পরে এবার ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, আমি তো তোমাকে খুবই পছন্দ করি। এই দেখো তোমার মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর এই ক্ষুধার স্বাদ মেটানোর জন্য আমি জান্নাত থেকে হাউজে কাউসারের পানি নিয়ে এসেছি। এই নাও, এই পানিটা তুমি খেয়ে নাও। যদি আল্লাহর বান্দা মুমিন না হয় ওই পানি নিয়ে ঢক ঢক করে খেয়ে নিবে, কখনো বিসমিল্লাহ বলার সুযোগ পাবে না। শয়তান হাসতে হাসতে আর বায়ু করতে করতে আনন্দে উল্লাস করতে করতে চলে যাবে। শেষ সময়ে যতটুকু ঈমান ছিল ততটুকু ঈমান ধ্বংস করে আমি এখান থেকে চলে গেলাম। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من زكى وذكر اسم ربه فصلى. صدقت يا ربنا.
وقال رسول الله صلى الله عليه وسلم بين الرسول وبين الشرك والكفر ترك الصلاة روضة المسلم. وقال شان حبيب رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. শুকরিয়া জানাই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মসজিদে আসার তৌফিক দান করেছেন সুস্থ শরীরে সুস্থ অবস্থায়। যেই অবস্থায় যেই মুহূর্তে আমরা কঠিন এক মুসিবতের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুক্তি করে দিয়েছেন, সেই জন্য সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া জানাচ্ছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি তাজদারে মদিনা আহমদে মুস্তাফা খাতামুন নবীন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের রওজা মুবারাকে সকলে অন্তর থেকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের যেহেতু আলোচনা চলছিল নামাজের বিষয়, রব্বুল আলামিন সূরা আলাকের ভিতরেই বলছেন ক্বাদ আফলাহা মান যাক্কা, সেই ব্যক্তি সফলতা অর্জন করতে পারে, সেই ব্যক্তি অর্জন করতে পারে যে নিজেকে পবিত্র রাখে। নিজেকে কি রাখে? পবিত্র রাখে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আর যে ব্যক্তি নিজের প্রভুর নাম স্মরণ হওয়া মাত্রই, নিজের প্রভুর নাম বলতে আল্লাহ রাব্বুল আলামিনের নাম, কার নাম? আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ হওয়া মাত্রই স্মরণ করে, রব্বুল আলামিনের নাম স্মরণ করে সালাত আদায় করে, নামাজ আদায় করে। তাই রব্বুল আলামিন সফলতার ভিতরে দুইটা জিনিস রেখে দিয়েছেন, পবিত্রতা আর নামাজ। পবিত্রতার কি? নামাজ। পবিত্রতাও অর্জন করতে হবে, নামাজ আদায় করতে হবে। এবার পবিত্রতা অর্জন না করলে যেমন নামাজ হয় না, তদ্রূপ পরিমাণ হারামও যদি কিছু ঢোকানো হয় এই দেহের ভিতরে, ওই নামাজ কবুল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনার রাজুলুন, তিনি পার্থক্য তৈরি করেছেন মানুষের ভিতরে, ওয়া বাইনা শিরক, শিরিক এবং আল কুফর, শিরিক কুফর এর ভিতরে। একজন মানুষ ও একজন ব্যক্তি, শিরিককারী আর কুফরিকারী আর ব্যক্তি, এই দুইটার ভিতরে পার্থক্য। অর্থাৎ একটা মানুষ বলে যার পরিচয় দেবে, যে ব্যক্তি মানুষ মুসলমান বলে পরিচয় দেবে, আর একজন শিরিককারী, মুশরিককারী, অস্বীকারী, কাফের, তাদের ভিতরে পার্থক্য তারকুস সালাত, নামাজ। এই নামাজ হলো পার্থক্য। তাহলে বোঝা গেল নামাজ যারা পড়ে না তারা মুশরিক। এই হাদিসে বোঝা যাচ্ছে নামাজ যারা পড়ে না তারা কি? মুশরিক। কারণ একজন শিরিককারী, একজন মুশরিকের, একজন কাফেরের ভিতরে পার্থক্য যেটা তৈরি করে সেটা হলো নামাজ। কারণ আযান যখন চলে আসে, একটু আগে বলা হয়েছিল ক্বাদ আফলাহা মান যাক্কা, আগে পবিত্রতা অর্জন করো, পবিত্রতা অর্জন করবে আমার প্রিয় বান্দারা। আর যখন আল্লাহর নাম স্মরণ করা হবে, স্মরণ হওয়া মাত্রই সে আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় জন্য প্রস্তুতি গ্রহণ করবে, সিজদায় চলে যাবে। এজন্য নামাজ ছাড়া কোনো উপায় নাই। এই নামাজ গতদিনে বলা হয়েছিল যে যারা নামাজ, জাহান্নামে যারা যাবে এই ব্যক্তিদেরকেও প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করবে যে কিসে তোমাকে এই জাহান্নামে নিয়ে আসলো, এর কারণ কি? তার ভিতরে যে মূল যে কারণটা ধরা হয়েছে সেই কারণটা হলো নামাজ। সুতরাং
সাহাবী তাবি ইবনুল শাকির বলেছেন, বর্ণনা করেন তিনি, যে কানা আসহাবুল মুহাম্মদ এবং সাহাবীদের সঙ্গী সাথী লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারাকুহু কুফরু গায়রুস সালাত। সাহাবীদের ভিতরে আর রাসূলের সময় এবং সাহাবীদের সময় শুধুমাত্র পার্থক্য তৈরি করত কাফেরের মাঝে আর মুসলমানের মাঝে। পার্থক্য যে জিনিসটা তৈরি করত সেই জিনিসটা হলো সালাত, নামাজ। নামাজ বাদ দিয়ে যত ইবাদত আপনি করেন, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। একটা ইয়াতিমকে একবেলা খেতে দিলে সওয়াব হয়, আপনার সন্তানকেও একবেলা খেতে দিলে ওই তদ্রূপ সওয়াব হবে। মানুষ করছেন তদ্রূপ সওয়াব হবে, স্ত্রীকে খেতে দিচ্ছেন তদ্রূপ সওয়াব হবে। অসহায় একজন মানুষকে সহযোগিতা করলে যদ্রূপ সওয়াব হয়। কিন্তু এই সওয়াবটা ধরে রাখতে গেলে বিশ্বাস, ঈমান আনতে হবে, সাথে সাথে নামাজ আদায় করতে হবে, নইলে এইগুলো থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 15টা শাস্তি হবে। 5টা শাস্তির বিষয়ে আলোচনা করা হয়েছিল। দুনিয়ার ভিতরে মানুষের 15টা শাস্তি হবে শুধুমাত্র একজন বেনামাজি। যেই ব্যক্তি বেনামাজি, দুনিয়াতে তার 5টা শাস্তি হবে। ওই 5টা শাস্তির ভিতরে জীবন থেকে বরকত উঠে যাবে বলা হয়েছিল। চেহারা হতে যেই নূর আছে এই নূরটা উঠে যাবে। এই জন্য দেখবেন যারা পীর মাশায়েখ ওলি আল্লাহ, ওদের চেহারার দিকে তাকালেও যেন নিজের অন্তরটা জুড়িয়ে যায়। কোন আমল আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। যেই কথাটা বলতেছিলাম যে কোন আমল আপনার আল্লাহর দরবারে কবুল হবে না যদি নামাজ না আদায় করা হয়। ঈমানের নায়েরে ঈমান আনার পরে নামাজ যদি আদায় না করা হয় তাহলে কোন আমল, কারণ মানুষের পায়ে পায়ে কিন্তু সওয়াব আছে না নাই? পায়ে পায়ে সওয়াব আছে। মসজিদ থেকে, বাড়ি থেকে যখন মাঠের ফসল তৈরি করার জন্য, উৎপাদন করার জন্য আপনি রওনা দিচ্ছেন, ওই উৎপাদনের এই কঠিন শীতের মুহূর্তে মাঝে ভোরবেলা কাঁটাটাকে সরিয়ে আপনি ওই যে লাঙল চষার জন্য মাঠে যাইতেছেন, কি জন্য? সওয়াব এখানেও আছে, কারণ ওখানে বীজ বপন করবেন। বীজ বপন করার পরে সেখান থেকে ফসল ফলাবে, সেই ফসল পাখিতে খাবে, সেই ফসল মানুষে খাবে, সেই ফসল ইন্দুর বন্দর বিভিন্ন প্রাণীতেও খাবে। যতগুলো খাবে রব্বুল আলামিন বলেছেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে দিয়ে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ফসল যদি ভূমিকম্প নষ্ট হয়ে যায়, ওই ফসল যদি খরায় নষ্ট হয়ে যায়, তদ্রূপ ওর আমলনামায় সওয়াব দিয়ে দেওয়া হবে। একটা চাষির মূল্য আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ একদিন আলোচনা করতেছেন, হঠাৎ করে একটা মানুষ আসলো। আসার পরে অচিনা একটা মানুষ এসে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ার পর হাত দিলেন। হাতটা বাড়িয়ে দেওয়ার পরে মুসাফা করলেন। মুসাফা করার পরে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটা উঁচু করে ধরলেন। ও সাহাবীরা, তোমরা কি কোনো জান্নাতি হাত দেখেছো নাকি? এই দেখো শক্ত খটখটে হাত, এই হাতের চামড়াগুলা শক্ত হয়ে গেছে। মাঠে চাষ করে করে দেখো চামড়াগুলা কোন রকম নরম না, একটু দেখে নাও। আবার সাহাবীরা, তোমরা যদি জান্নাতি হাত দেখতে চাও তাহলে দেখে নাও, এই হাতটা জান্নাতি। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী দিচ্ছি এই হাতটা জান্নাতি। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বললেন হাতটা জান্নাতি। চাষীদের মান আছে না নাই? বাসা থেকে যখন রওনা দিলেন, ওই পায়ে পায়ে নেকি আছে,
কিন্তু আপনি এত নেকি অর্জন করলেন, কিন্তু আপনার রাখার যে জায়গাটা দরকার এটা আপনি ব্যবস্থা করলেন না। যেই ব্যবস্থার মাধ্যমে এই সমস্ত নেকিগুলো আল্লাহর আওরসে পৌঁছায় যাবে, আসমানে পৌঁছায় যাবে, সেই ব্যবস্থা করলেন না। আপনি মরে যাওয়ার পর পরে এই নেকিগুলা কিন্তু দুনিয়াতে নষ্ট হয়ে যাবে। এই কারণে নষ্ট হয়ে যাবে, ঈমান আনছেন বটে কিন্তু আপনি নামাজ আদায় করেননি। একটা ভালো কাজ একটা হিন্দুতেও করে, খ্রিস্টানও করে। আজকের সকাল 10টার সময় যে ভূমিকম্প হয়েছে ঢাকার ভিতরে, যে ভূমিকম্প 5.5 ডিগ্রিতে যে ভূমিকম্প হয়েছে, কয়েকজন মারা গিয়েছে। আল্লাহ না করুক যদি আপনি আমি এই অবস্থায় বেনামাজি অবস্থায় মারা যাই, বেনামাজি অবস্থায় আমার জানাজা হবে, বেনামাজি অবস্থায় কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বেনামাজি অবস্থায় কিন্তু আপনাকে জাহান্নামে চলে যেতে হবে। এই জন্য 5টা দুনিয়াতে রব্বুল আলামিন ভয় দেখিয়ে দিয়েছেন। দুনিয়াতে অবশ্যই অবশ্যই 5টা বিপদ আসবে, শাস্তি আসবে। এই 5টা অবশ্যই দুনিয়াতে হবে। মৃত্যুর সময় হবে 3টা। মৃত্যুর সময় যখন হবে তখন বলা হয়েছে প্রস্রাব পায়খানায় মৃত্যু হবে, এরম হয়। অপমান অপদস্থ অবস্থায় এই ব্যক্তির মৃত্যু হবে, যেই মৃত্যু স্বাভাবিক নয়, অস্বাভাবিক অবস্থায়। অস্বাভাবিক মৃত্যু বলতে আমরা এটা ধরি না, আমরা হয়তো বলি অ্যাক্সিডেন্টে মারা গেছে, হয়তো বলি ট্রেনে যাওয়ার পরে মারা গেছে, হয়তো বলি দুর্ঘটনায় মারা গেছে। এই মৃত্যু কিন্তু অস্বাভাবিক নয়, অপমান অপদস্থ নয়। বাড়িতে প্রস্রাব পায়খানার উপরে তড়পিয়ে তড়পিয়ে মরার থেকে এই মৃত্যু কিন্তু আল্লাহর কাছে শহীদি মর্যাদা আছে। যত মৃত্যু পৃথিবীর বুকে আছে সমস্ত মৃত্যুর থেকে আল্লাহর রাস্তায় জিহাদের উপরে মৃত্যু, জিহাদ করতে গিয়ে, আল্লাহর রাস্তায় কাজ করতে গিয়ে, আল্লাহর আইনটা প্রতিষ্ঠা করতে গিয়ে যারা নিজের জীবন দেয়, প্রাণ দেয়, এদের উপরে উত্তম মৃত্যু আর কোনোটা হয় না। অপমান অপদস্থ মৃত্যু হবে দুনিয়ার বুকে। শেষ সময়ে দেখবেন আমার ছেলেও দেখছে না, আমার বৌমাও দেখছে না। ছেলে তো বৌমা তো দেখছে না, ছেলেও দেখা বাদ দিয়েছে। ভাই ভাই গন্ডগোল, সম্পদ নিয়ে গন্ডগোল করে আমারে দেখা বাদ দিয়ে দিয়েছে। কোন রকম দুটো খাওয়া দাওয়া দিয়ে যায় ছেলে, খাইলে খেতে পারো খাও, না খাইলে ওই পর্যন্ত, তোমার আর দেখবো না। হিসাব করে দেখেন আল্লাহর বান্দা, যদি আজকের আমি আল্লাহর উপরে বিশ্বাস করে 5টা ওয়াক্ত নামাজ আদায় করে ইনসাফ ভিত্তিক করতাম, তাহলে আমার এই দুরবস্থা হতো না। 2 নম্বর, ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু হবে। শুধু অপমান অপদস্থ না, যেটা এই কথার মধ্যে ধরে বোঝাইছি, ক্ষুধার্ত অবস্থায় খেতেও তো দিবে না, প্রচন্ড ক্ষুধা লাগবে। এই প্রচন্ড ক্ষুধার অবস্থায় শয়তান এসে যখন মৃত্যুর আলামত যখন শুরু হয়ে যাবে তখন শয়তান আসবে। শয়তান আসার পরে এবার ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, আমি তো তোমাকে খুবই পছন্দ করি, এই দেখো তোমার মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর এই ক্ষুধার স্বাদ মেটানোর জন্য আমি জান্নাত থেকে হাউজে কাউসারের পানি নিয়ে এসেছি, এই নাও, এই পানিটা তুমি খেয়ে নাও। যদি আল্লাহর বান্দা মুমিন না হয় ওই পানি নিয়ে ঢক ঢক করে খেয়ে নিবে, কখনো বিসমিল্লাহ বলার সুযোগ পাবে না। শয়তান হাসতে হাসতে আর বায়ু করতে করতে, আনন্দে উল্লাস করতে করতে চলে যাবে। শেষ সময়ে যতটুকু ঈমান ছিল ততটুকু ঈমান ধ্বংস করে আমি এখান থেকে চলে গেলাম। ক্ষুধার্ত অবস্থায়, ক্ষুধার তাড়নায় ওই প্রস্রাব খাবে, ক্ষুধার তাড়নায় আল্লাহর কথা আর মনে থাকবে না। কারণ নিজে তো সারাটা জনম যে রাস্তায় দিয়েছো সেই রাস্তায় তোমাকে যেতে হবে। একটা কথা মনে রাখবেন, একটা হাফেজ ছেলে রাত্রে, একটা হাফেজ ছেলে 20 পারা 25 পারা যখন হাফেজ হয়, দেখবেন রাত্রে যখন বাড়িতে থাকে কয়েকদিন, দেখবেন রাত্রেও ঘুমের ঘরে পড়ে।
যে যেই কাজটা করে, একটা কসাই ছিল আমার পরিচিত, হঠাৎ করে কাকি একদিন দেখি বলতেছে যে কয়দিন কয়দিন কাজ করার পরে এত ক্লান্ত হয়ে গেছে, রাত্রেও দেখে ওই ডান হাত শুধু আমার গায়ের পরে এরকম বাড়ি মারে। কসাইয়ের কাজ ঘোষ কাটা। তার মানে আপনি যেই রাস্তায় চলবেন আপনার শেষটাও সেই দিকে হবে, আপনার কল্পনাটাও সেই দিকে হবে। ইঞ্জিনিয়ারের সন্তান চিন্তা করে, ইঞ্জিনিয়ার চিন্তা করে আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে। একটা আলেমের সন্তান চিন্তা করে আমার সন্তান কিছু না হোক আলেম হবে। একটা ব্যারিস্টারের সন্তান চিন্তা করে আমার সন্তান কিন্তু এই ব্যারিস্টারই হবে। সুতরাং সারাটা জীবন আমার যে রাস্তায় চলে যাবে, মৌতের সময়ও কিন্তু আমাদের কিন্তু ওইটাই হবে। সারাটা জীবন যদি আল্লাহ বিরোধী কার্যকলাপে চলে যায়, মৃত্যুর সময় ঈমান কিন্তু নসিব হবে না, শয়তানের প্রস্রাব খেয়ে মৃত্যু হয়ে যাবে। পিপাসা লাগবে প্রচন্ড, প্রচন্ড আকারে পিপাসা থাকবে, বুক ফেটে যাবে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মওতের সময় এত যন্ত্রণা হবে, একটা ছাগলকে যদি, জীবিত ছাগলকে উল্টা বেঁধে যদি গায়ের চামড়া ছাড়ানো হয়, জবে ও বাদে যতখানি যন্ত্রণা হবে তার থেকে কঠিন যন্ত্রণা হবে মৃত্যুর কষ্ট। শুনে নাও দুনিয়ার মুসলমানেরা, ও আল্লাহর বান্দারা, মৌতের কথা চিন্তা যদি একবার করতে পারো আর আল্লাহর উপর ঈমান এনে যদি আল্লাহর বিধানগুলো মানতে পারো, সিজদায় দাঁড়িয়ে যদি কাঁদতে পারো, সিজদায় গিয়ে যদি কেঁদে কেঁদে চোখের পানি ভিজায় দিতে পারো যায় নামাজ, ওই 2 ফোঁটা চোখের পানির কারণে রব্বুল আলামিন তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবে। এই জন্য মৌতের সময় কিন্তু এই কঠিন বিষয়টাকে, পিপাসা থেকে বাঁচতে গেলে নামাজের বিকল্প, সিজদার বিকল্প কিন্তু কিছু নাই। এরপরে কবরে রাখা হবে, কবরে রাখার পরে কবরটা সংকুচিত হয়ে যাবে। আমরা তো দেখি জানাজা নামাজ শেষ করার পরে, জানাজা নামাজ শেষ করার পরে আপনাকে আমাকে লাশ হিসাবে দাফন কাফন দিয়া, সুন্দর করে সাদা কাপড় দিয়া মুড়াইয়া দিয়া যাবে। ওই লাশ নিয়ে যখন কাঁদে যায় মৃত্যু ব্যক্তির, তখন এত পরিমাণ কষ্ট হয় যে পরিমাণ কষ্ট মৌতের সময় পায় নাই। কারণ ওই ব্যক্তির লাশ কবরের ভিতরে রাখার সাথে সাথে ওকেও কিন্তু কবরের রুহটা চলে যেতে হবে। বাবার কাছে গিয়া হাত ধরে কাঁদবে, বাবা এই যে বাবা আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, আমাকে একটু ধরো, আমাকে কবরে দিও না, আমি আর ওই কবরের আযাব সহ্য করতে পারবো না বাবা। বাবা দাঁড়িয়ে থাকবে, দেখতে পাবে না, রুহু জগৎ যেহেতু দেখা যায় না। এরপরে ছুট দিয়ে মায়ের কাছে যাবে, মা আমারে তো 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করেছি, দুনিয়ার মুখ দেখিয়েছো মা, আমারে ওই কবরের মাঝে আর দিও না, আমি কবরের মাঝে গেলে আর সহ্য করতে পারবো না। মা জননী কথা বলবে না। এরপর স্ত্রীর কাছে যাবে, স্ত্রীও কথা বলবে না। সন্তানের কাছে যাবে, সন্তান কথা বলবে না। ভাইয়ের কাছে যাবে, ভাইও কথা বলবে না। কাঁধে করে নিয়ে যখন কবরের ভিতরে রেখে মাটি চাপা দিয়ে আসবে, ওই রুহু চলে যাবে। এরপরে কবরের ভিতরে 2 জন ফেরেশতা আসবে। 2 জন ফেরেশতা আসার পরে ওই মুদ্দারকে ওইভাবে বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পরে ওই 2 জন মুদ্দার চলে যাবে। চলে যাওয়ার পরে আবার 2 জন আসবে। 2 জন এসে এবার প্রশ্ন করতে থাকবে। যখন প্রশ্ন করার উত্তর কোনো কিছু পাবে না, তখন বলবে লা আদ্রি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। এরপরে কবরটাকে সংকুচিত হওয়া শুরু হয়ে যাবে। ওই 2 জন ফেরেশতা চলে যাওয়ার পরে আবার আসবে, আবার 2 জন আসবে। আসার পরে এবার আযাবের ফেরেশতারা চলে আসবে। আযাবের এই ফেরেশতারা আসার পরে এরপরে কবরটা ডানের মাটি বামের মাটির সাথে এত পরিমাণ আঘাত দিয়ে ধাক্কা দিবে রে, ওই কবরবাসী ছাড়া কেউ বুঝতে পাবে না যে কত কষ্ট। কবরের ভিতরে এবার বামের মাটি একবার ডানের মাটির সাথে মিশে যাবে, ডানের মাটি একবার বামের মাটির সাথে মিশে যাবে। কবরটা আমার সংকুচিত হওয়া শুরু হয়ে গিয়েছে। মেমোরিতে যখন ভাইরাস লাগে
ওই মেমোরিতে আপনি যা দেন কিন্তু কোনোটাই কিন্তু নেয় না, আসবেও না, যাবেও না, যা ওর ভিতরে থাকবে নষ্ট হয়ে যাবে, যা বাইরে থেকে দিবেন সেগুলো কিন্তু আর যাবে না। বেনামাজির কবরের ভিতরে এত শাস্তি শুরু হয়ে যাবে, শুধু সংকুচিত নয়, এরপরে আবার জাহান্নামের এই আগুনটাকে উত্তপ্ত দাও দাও করে তাপ দেওয়া হবে। শুধু এই তাপ দিয়ে ক্ষান্ত হবে না, রব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে বলে দিয়েছেন, বিষধর এমন এক প্রকার সাপ ওই বেনামাজির কবরের ভিতরে প্রবেশ করবে, একটা এক এক অক্তে, প্রতি অক্তে একটা করে ছবল দিবে, 70,000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে। কিন্তু একবার দিলে হয়, দৈনিক 5 বার দিলে হয়, এইভাবে তো কিয়ামত যতদিন পর্যন্ত না হবে সবল দিতেই থাকবে। ওই সর্প যদি একবার পৃথিবীর বুকে একটা সবল দেয়, পৃথিবীর সমস্ত মানুষ জীব জন্তুগুলো মারা যাওয়ার আশঙ্কা আছে। এই দুনিয়ার ভিতরে আমরা যেখানে বসবাস করি, এই প্রথম স্তর হলো মাটি। মুফাসসিরগণ বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাফসিরে বর্ণনা করেছেন, প্রথমেই দুনিয়ার ভিতরে আমরা যে মাটির উপরে বসবাস করি, এই মাটিতে বসবাস করার পরে এরপরে আছে পানি, পানির পরে আবার আছে মাটি, আবার আছে পানি, পানির পরে আবার মাটি, এরপরে পাথর, এরপরে পানি, এরপরে পাথর, এরপরে পানি, তারপরে অগ্নিকুণ্ড দিয়ে একেবারে কায়দা করে, তার মানে বর্ণনাকারী বলতেছেন জাহান্নাম হলো এই মাটির নিচেই প্রস্তুত আছে। সামান্য একটু লাভা বের হয়, পৃথিবীর বিভিন্ন অংশে আগ্নেয়গিরি হয়, লাভা হয়, ওই লাভা দেখা যায় সাগরের পানি, যেরকম 2000 সালের বন্যার পানি যেইভাবে আসছিল, আগুনগুলো ওইভাবে ঢেউ খেলতে খেলতে আসে। বলুন তো, পৃথিবীর আগুন যদি এদ্রুপ হয়, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর হবে। এরপরে কবর থেকে যখন ওঠানো হবে, কবর থেকে যখন তোলা হবে, তোলার পরে রব্বুল আলামিনের সামনে যখন দাঁড় করানো হবে, বলেন তো দেখি, যদি আপনি মনে করেন ডক্টর ইউনূস বর্তমান আমাদের প্রধানমন্ত্রী, তত্ত্বাবধায়ক সরকার, উপদেষ্টা প্রধান, ধরে নেন এই প্রধান উপদেষ্টা যদি আপনার মামা হয়, অথবা চাচা হয়, অথবা ভাই হয়, একটা অন্যায় করেছেন, বলেন তো চেয়ারে থাকা অবস্থায় কি আপনার ভয় হবে না কম হবে না বেশি হবে? ভয় হবে, কিন্তু কম হবে না বেশি হবে? কম হবে। কি জন্য? পরিচিত, আমার আপনজন, আপনজন পরিচিত, এই জন্য সামনে দাঁড়াতে ভয় হবে। কিন্তু যদি অপরিচিত হয়, ডক্টর ইউনূস না, আমাদের সামান্য উপজেলা ইউনো সাহেব যদি হয়, সামনে গেলে যদি একটু বেশি কড়া দৃষ্টি দেয়, তাহলে একেবারে পেছন দিয়েও হয়ে যেতে পারে, প্রস্রাব পায়খানা হয়ে যেতে পারে। যদি কঠিন ভাবে দেখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বেনামাজিকে সামনে দাঁড় করাবেন, কঠিন রূপ নেবেন, কাহার রূপ নেবেন, কঠিন ভাবে হিসাব দিতে হবে। কারণ যারে আমি মারবো, যে আমার না, তারে আমি ছুতো ছাতা দিয়ে যেমনি হোক মারবই। আমার মনের রাগ যার পরে আছে, কারণ দুনিয়ার ভিতরে যতগুলো বিধান দিয়েছি, আল্লাহ আইন করে দিয়েছে, আমার আইন মানে নাই, আমার বিধান মানে নাই, আমি নামাজ দিয়েছি, নামাজ পড়ে নাই, আমি যতগুলো নিয়ম কানুন দিয়েছি একটাও বান্দা মানো নাই। আজকের আসবা আমার সামনে আদর তোমার জন্য খাটবে না, প্রত্যেকটা বিষয়গুলো আমি কড়াই গন্ডায় হিসাব করে নেব, কঠিন ভাবে হিসাব নেবে। শুধু এই না, 3টা কাজ করবে ওখানে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে রাগান্বিত হয়ে যাবে, রাগান্বিত যখনই হয়ে যাবে, কাহার রূপ যখন নিবেন, তখন এমনি হিসাব কঠিন হয়ে যাবে। 3 নম্বর যে বিষয়টা আছে, সর্বশেষ যেটা ঘটবে, ওই ব্যক্তিকে অবশ্যই অবশ্যই জাহান্নামের ভিতরে দিবে। কিভাবে দিবে? রব্বুল আলামিন সূরা আলাকের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওই ব্যক্তিকে এই চুলগুলা, সামনের এই চুল,
যখন একজন ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে, চুলটা লম্বা হয়ে যাবে, দেহটা প্রশস্ত হয়ে যাবে, সামনের এই চুলগুলো ধরে পেছনের উল্টা দিক থেকে পায়ের সাথে বেঁধে ফেরেশতাদেরকে নিয়ে এইভাবে জেলে ছুঁড়ে ফেলতে বলবে জাহান্নামের ভিতরে। আল্লাহর বান্দা, এখনো সময় আছে। এখনো পর্যন্ত যদি আমরা নামাজ আদায় না করি, আল্লাহর বিধান অনুযায়ী, প্রত্যেকটা বিধান অনুযায়ী না মানি, আর যদি ইমান যদি না আনি, অবশ্যই অবশ্যই আমরা মুসলমান হলেও আমাদের কোনো কাজ, কোনো আমল কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য যে কাজটাই করি না কেন, আপনি যেই কাজটাই করেন না কেন, সেই কাজ যদি আল্লাহর আদর্শ অনুযায়ী হয়, ব্যবসা করা হাদিসে আছে না নাই? আছে না নাই? একজন মানুষ চাকরি করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দোয়া করেছেন, আল্লাহ তুমি এই চাকরিজীবীকে রহমত করো একটা। কিন্তু যেই ব্যক্তি ব্যবসা করবে, যে কোনো ব্যবসা হোক না কেন, উদ্যোক্তা যেই ব্যক্তি যেটাই হোক না কেন, সেই ব্যক্তির জন্য 9 বার বেশি করে দোয়া করেছেন। বলুন সুবহানাল্লাহ। মাঠে যারা কাজ করেন তাদেরও তো ওইটাই ব্যবসা, হাত, কোদাল, নিড়ন, এইগুলোই ফাপড়া, এটাই তো তাদের ব্যবসা। দেখবেন এতে বরকত আছে, রহমত আছে। অথচ আপনার সংসার যেভাবে চলতেছে, একটা চাকরিজীবী মানুষের সংসার কিন্তু সেইভাবে চলে না, হিসাব করে চলাতে হয়। এইগুলো সব কিন্তু সবে পরিণত হয়ে গেছে। যদি আপনি নামাজ আদায় করেন, ইমানের সাথে বিশ্বাস করে, আস্থা করে, আল্লাহর উপরে সুন্দর আস্থা নিয়ে এসে নামাজ আদায় করেন, সমস্ত কাজ, যতগুলো কাজ করবেন, সমস্ত কাজগুলো আল্লাহর দরবারে সবে পরিণত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। বেনামাজি না হয়ে, বেনামাজি অবস্থায় যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যু না দেয়। আর আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের পরিবারদেরকে, আমাদের পিতামাতাদেরকে, আমাদের নিজেদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পথে কবুল করে নিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।